হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে বুধবার আর সকাল সকাল তো আমি উঠে পড়েছি, অলরেডি অনেক কাজ হয়ে গেছে। এখন রুটি করব আর এই যে দুধের প্যাকেট নিয়ে এলাম। আজকে আর লাল দুধের প্যাকেট পেলাম না, সবুজ পেলাম। তো এখন এটা কেটে জাল করে নেবো আর রুটিটা করে নেবো। দুধের প্যাকেটটা কেটে আমি জাল বসিয়ে দিলাম আর রুটি সব সরঞ্জাম রেডি করে নিলাম, রুটি করব। আর এই যে তোমাদের কাকিমা স্নান করে অলরেডি পুজোয় বসে গেছে, সকাল সকাল পুজোটা করে নেবে। আমার রুটি করা কমপ্লিট। আর আজকে অনেক দিন পরে আমিষ খাওয়া হবে, কারণ শনিবারে নিরামিষ গিয়েছে, রবিবারে লোকনাথ বাবা পুজো ছিল সেদিন নিরামিষ গেছে, ছিল সোমবার মাছ খাওয়া হয়েছিল, আর মঙ্গলবার মানে গতকাল নিরামিষ গিয়েছে। আজকে বুধবার, আজকে অনেকদিন পরে আমিষ হবে, একটু অন্যরকম রান্না করা হবে, যেটা মানে সবার বিশেষ করে আমার আর দাদার বেশি ভালো লাগবে, সেই জিনিসই রান্না করা হবে। আর আমি তো ভোরবেলা, আমি না তোমাদের কাকিমা ভোরবেলা তরকাটাকে ভিজিয়ে রেখেছে, আজকে তরকা হবে, রাতে হয়ে যাবে রুটির সাথে। আর হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল আর ভেন্ডি ভাজা। তো এগুলো একে একে আমি রেডি করে নিচ্ছি। এখন ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়ে এলাম, মাছটাকে ধুয়ে লবণ মাখিয়ে নিলাম। তরকাগুলো দেখো ভিজে গিয়েছে, ভোরবেলা যেহেতু তোমাদের কাকিমা ভিজিয়ে দিয়েছিল, অনেকটা বড় বড় হয়ে গেছে না। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, প্রেসারে সিটি দিয়ে নেবো। এখন তোমাদের কাকিমা পুজো করা হয়ে গেছে, রান্নার দিকে এগিয়ে আসলো। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, এখন মাছ ভাজা বসিয়ে দেবে কড়াই দিয়ে। আমি এখন এই যে রান্নার টুকটাক জোগাড় করা শুরু করেছি, যা যা রান্না হবে আজকে সব বেড়ে নিলাম, নিয়ে এখন আমি কাটা শুরু করে দেবো। আগে মাছের ঝোলটাই করে নেবে, তো মাছগুলো ভেজে নিচ্ছে। আর এই যে ভাতটাও হয়ে যাচ্ছে, আর মাছের ঝোলটা কেটে দিলাম, আর এখন মশলাটা রেডি করে দেবো। ভাতটা হয়ে গেল, নামিয়ে নিল, মাছের ঝোল প্রায় হয়ে আসছে। তো আমি ঝট করে ভেন্ডি ভাজাগুলো কেটে ধুয়ে নিয়ে এলাম। আর আমি এখন তরকার সব রেডি করে নেবো। আর যেহেতু তরকাতে কারি পাতাটা একটু বেশি পছন্দ করি, তো মশলার মধ্যে কারি পাতা থাকে, তা সত্ত্বেও আমি একটু আমাদের গাছের কারি পাতা নিয়ে আসবো। আর ওটার যে একটা স্মেল হয়, খুব ভালো লাগে, তো নিয়ে আসি আর রেডি করে নিই তরকার সব প্রিপারেশান। নিয়ে এলাম গাছ থেকে ফ্রেশ কারি পাতা, এগুলো এখন ধুয়ে ঝুরি করে নেবো আর তরকার সমস্ত রেডি করে নেবো। চলো তোমাদেরকে আমাদের কারি পাতা গাছ দেখাই, অনেকটাই বড় হয়ে গেছে। এটা আমার দাদার হাতে লাগানো গাছ, দেখাচ্ছি। একটু জঙ্গল হয়েছে এই সাইডটা। এই দেখো আমাদের কারি পাতা গাছ, কত কারি পাতা ধরেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আম গাছও আছে, আম গাছে আম ধরেনি এখনো, বাট কারি পাতাটা কিন্তু অনেকটাই হয়েছে, এখান থেকেই খাওয়া হয়। তরকাটা আমি প্রেসারে সিটি দিয়ে নেবো। আমি তরকার সমস্ত রেডি করে নিলাম, যা যা দেওয়ার উপকরণ। আর সকালে খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। তো আমি একটু চা করবো। আমি 2 কাপ চা করে নিয়ে আসলাম। আর এই যে রুটি করেছি সকালবেলা, এখন টিফিনটা করে নেব। আমাদের সকালে টিফিন করা কমপ্লিট। আর দাদা এখন একটু ফ্রেশ হবে, স্নান টান করবে, তো বললো বোন 1 কাপ চা করে দে, তো দাদার জন্য চা বসালাম, বসিয়ে দিয়েছি চা। আর আজকে আমাদের রান্না প্রায় হয়ে এসছে, মাছের ঝোল তো হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শুধু তরকাটা হবে। তরকাটা হলে আজকে মতো রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমার মোটামুটি মাকে রান্নার জোগাড় টোগাড় করা, টিফিনের করা সবই হয়ে গেল। দাদার থালাও রেডি করে রাখলাম, লেবু কেটে রাখলাম, রান্না হয়ে গেলে এরকম করে খাওয়া দিয়ে আসবো। আমার মেন কাজ হয়নি, সেটা হচ্ছে বিছানা তোলা হয়নি, এখন আমি বিছানা তুলে নেবো, নাহলে মার কাছে বকুনি খাবো। এদিকে আমার বিছানা ওঠানো হয়ে গেল, এই যে তরকাটাও রেডি। মা বললো একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে, আর আমিও লোক সামলাতে পারলাম না, আমি তরকা খুব ভালোবাসি, একটু টেস্ট করেই দেখি। মা দাদার ভাতটা বেড়ে নিচ্ছে, এখন প্লেন মাছের ঝোল আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে যাবে। শশা খেতে পছন্দ করে না, যেন শশা দিলাম না, খালি লেবু দিয়েছি একটু করে। এখন এই যে গ্যাসটা মুছে নেবো, মা দাদাকে খাওয়াতে গেল, আমি এদিকে গ্যাসটা এখন মুছে নেবো। প্রচণ্ড গরম পড়েছে, তাই মার জন্য একটু শরবত বানিয়ে দিলাম, লেবু দিয়ে একটু সুগার ফ্রি দিয়ে বানিয়ে দিলাম। দাদা জামা কাপড়টা ধুয়ে দিয়েছিলাম কালকে, একটু সব গুছিয়ে রেখে দিলাম। এখন আমি এই সমস্ত বাসনগুলো মেজে নেবো। এই বাসনগুলো মেজে ঠাকুরের বাসন মাজলে আমার আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। পুরো হাঁপিয়ে গেছি। এমনি খাবারের বাসনগুলো মাজতে আমার 1.5 ঘন্টা টাইম লাগলো, অনেকগুলো বাসন পড়েছিল, তোমরা দেখেছিলে। এখন ঠাকুরের বাসন মাজো, ঠাকুরের বাসন মাজতে বেশিক্ষণ টাইম লাগে না, ঠাকুরের বাসন মেজে আমি স্নান সেরে নেবো। এই তোমাদের কাকিমা সকালে তো পুজো করে নিয়েছে, এই বাসনগুলো এখন মেজে নিয়ে আসবো।
পুজোর বাসন মাজা কমপ্লিট আমার। আজকের মতো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে আমাদের এক রাজপুত্র, এনাকে গতদিন স্নান করানো হয়েছে। জল দেখে এত ভয় পায় জানি না, এটাকে স্নান করানো হয়ে গেছে আমার। এই যে আর একটা রাজপুত্র আছে, এনাকে আজকে স্নান করাবো আমি। স্নান তো আর এমনি করানো যায় না, ওরা জল দেখে খুব ভয় পায়। দেখি মগে করে জল নিয়ে গায়ে দিয়ে দিব, তাহলে স্নান হয়ে যাবে। এত গরমে ছটপট করে কিন্তু স্নান করে না, জল দেখেই ভয় পায় ওরা। তো আজকে প্ল্যান করছি এটাকে স্নান করাবো। মগের মধ্যে করে জল ভরে নিয়ে এটাকে দিয়ে দেবো, তাহলে স্নান হয়ে যাবে। জল ভরে নিলাম, এখন দিব ওর গায়ে জলটা। দেখি চিৎকার করবে, ত্রিং করে উপরে লাফাবে, পালাবে। স্নান কর, স্নান কর দুষ্টু ছেলে, স্নান কর। স্নান করবি না আর দুষ্টামি করবি না? হ্যাঁ, স্নান কর। হলো স্নান হলো? আর করবি? গা ঝাঁকুনি দিতে হবে না, স্নান কর। আরো করে দেবো, দাঁড়া। কেন দিন ওরা জল দেখে তো ভয় পায়, এরকম করে স্নান করাচ্ছে, কিছু করার নেই। এর আগের দিন একটা করাইছে, আজকে করলাম, পালিয়ে গেছে, রেগে গেছে, আমাকে গা ঝাঁকি দিচ্ছে। জল দেখে যে এত কেন ভয় পায় কুকুর আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু এত গরমে ছটফট করে, এত শরীর খারাপ লাগে। মানে অনেক বাড়িতে দেখেছি যেগুলো বাড়ির মানে কুকুর ওগুলো স্নান করায়, তো আমি তো এদের স্নান করানোর সুযোগই পাই না যে হাতে ধরে স্নান করাবো। এত দুষ্টু, এরকম করে আমাকে স্নান করাতে হয়। আজকে আরেকটাকে স্নান করাতে পারলাম, যে আমি গিয়ে স্নান করে আসি, স্নান করে এসে পুজো দিই। আজকে কাকু সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে, চটকা। তো তোমাদের কাকিমা আমার জন্য এনে দিল। কোন রকমের স্নান করেছে, গুরু অনেকটা সেরেছি, তবে দেখি দাঁড়িয়ে আছে, অনেকটা গলেই গেছে। অনেকদিন পর আইসক্রিম খাওয়ালাম, আমি যদিও আইসক্রিম খাই না, কিন্তু আজকাল এটার নাম হচ্ছে মালাই, আমাদের রায়গঞ্জের বিখ্যাত মালাই আইসক্রিম। এই আইসক্রিমটা আমার দিদি খুব মিস করে, মালাই আইসক্রিম। মানে আমার দিদিদের যেখানে থাকে আর কি, দিদি চোপড়া, ওখানে পাওয়া যায় না এই আইসক্রিম। এখানে এলে দুটো তিনটা খায়, দারুণ টেস্ট। আইসক্রিম খেয়ে এখন চুলটা আছড়ে নিলাম। চুল যদিও আমি ভেজা অবস্থা আছে না, সামনে থেকে একটু আছড়ে নিয়েছি, তাহলে এক গাদা করে চুল ঝরবে। আর চুলটা এখন শুকাক, আমি এখন নেল পলিশ করবো, এই গোল্ডেন কালার আর এই কালার আর একটা কালারই আছে, দুটো কালার নেল পলিশ আছে, এই দুটোই আমি ইউজ করি। তো এটা পরেছিলাম, অল্প আছে, আর এটা এখন করে নেবো, হাতে পায়ে করে নেবো। নেল পলিশ করলাম, আমার তো নখ বড় করতে পারি না, বাজে অভ্যাস, নখ ভেঙে যায়। তো গোল্ডেন কালার নেল পলিশটা করে নিলাম। ডান হাতে বাঁ হাতে দুই হাতে পরেছি, পায়েও পরেছি, এবার এটা শুকো। দেখতে দেখতে দুপুর 2টো বাজতে চললো, 2টো বাজতে 5। তো এখন খিদে পেয়ে গেছে, অলরেডি খাওয়ার টাইম হয়ে গেছে। আমি এখন শশা কেটে নেবো, লেবু তো কেটে রেখেছি, শশাটা কেটে নিয়ে ভাত বেড়ে নিয়ে আসবো। লেবু কাটাই আছে, শশা কাটবো আর মৌসুম্বি কেটে নেবো। এখন আমি শশাটা কেটে নিলাম, লেবু তো কাটাই ছিল, মৌসুম্বিটাও কেটে নিলাম। আর এখন এই যে ভাত বেড়েবো, দুটো থালা নিয়ে নিচ্ছি। মা বললো মাই ভাত বেড়ে নেবে, তো মা ভাত বাড়ছে। আসলে মা খুব ভালো ভাত বাড়ে, তো মাকেই দিলাম। বেশি কিছু না, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল বেগুন দিয়ে, আর তরকা তো রাতের জন্য করেছে, রুটির সাথে খাওয়ার জন্য। এই আজকে রান্না। আমি দুপুরবেলা লাঞ্চ সেরে তারপরে আসছি। আমাদের খাওয়া কমপ্লিট, এগুলো ডগি খাবে, আমাদের বাড়িতে ডগি বেবি আছে, ওদেরকে এখন মা দিয়ে দেবে। আজকে রান্নাটা হয়তো ভালো হয়েছে, আমারও তো ভালো লাগলো না, আমারও ভালো লাগেনি, তোমাদের কাকিমারও ভালো লাগেনি। মানে ভালো লাগা বলতে মানে সম্পূর্ণ ভাত খেতে পারলাম না, ভাত কিছুটা নষ্ট হলো। যদিও আমরা একবেলা ভাত খাই, খুবই অল্প পরিমাণে ভাত খাই, তাও রান্নাটা খুব একটা স্বাদ হয়নি আজকে। তবে রাত্রিবেলা রুটি তরকা খাওয়াবে, তরকাটা তো খুবই ভালো হয়েছে, তরকা রুটি খাওয়াবে রাতে। দুপুরবেলা পেয়ে গেল আর কি। এই যে মৌসুমিগুলো তো কেটে রেখেছি, আমাদের কাকিমা এসে হাত মুখ ধুয়ে এসে খাবে। আমাকে ছাড়া তো খাবে না, আমাকে নিয়েই খাবে, আমাকে খেতেই হবে। এখন একটু টিভি দেখি আর একটু মৌসুমি খাই আর টিভি দেখি। होगा तुमसे प्यारा कौन हमको तो तुमसे है कंचन है कंचन। মিষ্টি আছে মৌসুমিটা মা। এত মিষ্টি, চিনির মতো মিষ্টি,
তো খাই তোমার কোনো লাভ হবে না, এত মিষ্টি তো খাওয়া হবে না। সারাদিন খুব হই হল্লার মধ্যে দিনটা কাটলো। আর সকালে তো অনেক কাজ শুরু হয়ে যায়, সবার ফ্যামিলিতেই কাজ টুকটাক থেকেই থাকে। আমিও ব্যস্ত হয়ে পড়ি প্রতিদিনের মতো সকালবেলা কাজ নিয়ে। তবে দুপুরবেলার পর আর কোনো কাজ থাকে না, দুপুরবেলার পরে শুধুই রেস্ট আর রেস্ট। তো আমি এখন রেস্ট করতে অলরেডি চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেয়েছো যে বিছানা এলে অলরেডি আমার ঘুম ঘুম ভাব চলেই আসে। অনেকটা বুঝতেই পারছো, চোখগুলো ঘুম ঘুম যাচ্ছে যে একটু ঘুমিয়ে পড়ি। তো ঘুমাতে তো হবে একটু, আর না ঘুমাতে পারে না, এখন ভালো লাগে না। কারণ রাত্রিবেলা বারবার করে কারেন্ট চলে যাওয়া, ঝড় বৃষ্টি সব মিলিয়ে ঘুমটা ঠিক মতো কিন্তু হচ্ছে না, মানে ঘুমগুলো ইনকমপ্লিট হচ্ছে, কমপ্লিট হচ্ছে না। তো দুপুরবেলা একটু করে ঘুমিয়ে সেই ঘুমটাকে আমরা কমপ্লিট করছি, মানে আমাদের মতো যারা ঘুম প্রিয় তারা দুপুরবেলা ঘুমিয়ে রাতের ঘুমটাকে কমপ্লিট করছে। তো আমিও সেই চেষ্টাই করছি, ঘুমটাকে কমপ্লিট করব। তো অলরেডি বিছানায় চলে এসেছি আর ঘুম ঘুম ভাব চলে আসছে। তো আমি এখন একটু ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো শম্পাস লাইফস্টাইল। সবাইকে টাটা অ্যান্ড শুভ দুপুর।